বাংলা সিনেমার সেই সোনালী দিনগুলো হয়তো বা আবারও ফিরে আসছে। এটি আমাদের সিনেমা প্রেমী মানুষদের জন্য অত্যন্ত সুখকর একটি খবর। গত কয়েক বছর ধরেই কিন্তু বাংলা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে। লাস্ট কয়েকটি সিনেমা ঘিরে দর্শকদের যে উন্মাদনা ছিল তা সত্যিই প্রশংসনীয়। সেটি আশা জাগানিয়া একটি বিষয়। এবারের ঈদ উল ফিতরে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে 4টি নিয়েই এখন পর্যন্ত আলোচনা বিদ্যমান। তার মধ্যে রয়েছে শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি, সিয়াম আহমেদের জংলি, মোশাররফ করিমের চক্কর 302। এই সিনেমাগুলো নিয়ে দর্শকদের মধ্যে একটি উন্মাদনা এখন পর্যন্ত রয়েছে। আজকে ঈদের প্রায় তৃতীয় 3 সপ্তাহ পার হয়ে গিয়েছে, তাও কিন্তু সিনেমাগুলো নিয়ে দর্শকদের যে উন্মাদনা এবং আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, শুধু দেশে নয় বিদেশের মাটিতেও কিন্তু সিনেমাগুলো হাউসফুল যাচ্ছে, এই খবর আমরা পাচ্ছি। সেটি অবশ্যই আমাদের বাংলা দেশের জন্য এবং সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সত্যি খুবই সুখকর একটি খবর। আসছে কোরবানি ঘিরে যে সিনেমাগুলো নির্মাণ হচ্ছে বা এই মুহূর্তে পর্যন্ত যে সিনেমাগুলো কোরবানিতে মুক্তির ঘোষণা দিয়েছে, সেই সিনেমাগুলো নিয়ে দর্শকদের মধ্যে কিন্তু একটা আগ্রহ উন্মাদনা সৃষ্টি হয়ে গেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমা ঘোষণা দিয়েছে, ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছে, কেউ বা টিজার প্রকাশ করেছে, যেগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দর্শকদের আগ্রহ উন্মাদনা দেখে বোঝাই যাচ্ছে যে বাংলা সিনেমা কতটা আবারও জোয়ার বইতে শুরু করেছে এবং দর্শকদের উন্মাদনা সৃষ্টি করতে পেরেছে। প্রেক্ষাগৃহমুখী হচ্ছে বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা। সেটি অবশ্যই আমাদের জন্য একটি ভালো খবর। আমরা এটি চেয়েছিলাম, আশা করি এই ধারা অব্যাহত থাকবে। এবারে কোরবানি ঈদে মুক্তির তালিকায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা। ইতিমধ্যে অনেকেই ঘোষণা দিয়েছেন, হয়তোবা পরবর্তী সময়ে আরও সিনেমা এর মধ্যে আসলে যুক্ত হবে। এরই মধ্যে তালিকায় রয়েছে আদর আজাদ পূজাচেরি অভিনীত টগর সিনেমাটি, যেটি নিয়ে আসলে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। এরই মধ্যে প্রচারণা শুরু করেছে এই টিম টগর। তারা আসলে ইতিমধ্যেই বেশ একটি আগ্রহ তৈরি করতে পেরেছে। জানি না আসলে ইন ফিউচার আরও অনেক সিনেমা যুক্ত হবে, কার ভবিষ্যৎ কি। তবে আশা করতে পারি টগরও একটি মাইলফলক হয়ে থাকবে, একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। এর মধ্যে নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন তার দ্বিতীয় সিনেমা ইনসাফ নিয়ে আসছেন, যেটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ। ইতিমধ্যেই সিনেমাটির একটি পোস্টার শেয়ার করা হয়েছে, যা নিয়ে দর্শকদের মধ্যে একটি উন্মাদনা আগ্রহ সৃষ্টি হয়েছে এবং খুবই আকর্ষণীয় একটি লুক শরীফুল রাজের দেখা গিয়েছে সেই পোস্টারে। তা আশা করি এই সিনেমাটিও একটি অবস্থান তৈরি করতে পারবে। তার মধ্যেই তালিকায় রয়েছে আরও একাধিক সিনেমা। ইতিমধ্যে টিজার প্রকাশ করেছে নীলচক্র সিনেমাটি, যেটিতে অভিনয় করেছে আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। এই সিনেমাটিও বেশ কয়েকবার মুক্তির কথা বলেও কিন্তু শেষ পর্যন্ত আর মুক্তি পায়নি। সিনেমাটি নিয়ে অনেকের ভিতরে একটি আশা বা অপেক্ষার একটি প্রহর গুনতে হচ্ছে সবাইকে। অবশেষে হয়তো বা এবার কোরবানিতে সেই অপেক্ষার প্রহর শেষ হবে। আশা করি এই সিনেমাটিও তার অবস্থান ধরে রাখতে পারবে এবং সুন্দর একটা অবস্থান সে ক্রিয়েট করবে সিনেমা প্রেমী দর্শকদের মধ্যে। তার মধ্যে আরো অনেক সিনেমা আসবে। আশা করি একটি সুন্দর একটি পরিবেশে ঈদের সিনেমাগুলো নিয়ে একটি সুন্দর প্রতিযোগিতা হবে এবং দর্শকদের মধ্যেও সেই যে বিনোদনের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে পারবে এবারে কুরবানি ঈদের সিনেমাগুলো। কারণ বিগত কয়েকটা ঈদ ধরেই আমরা যে ফলাফল পাচ্ছি ঈদের সিনেমা নিয়ে, সব ফলাফলের ভিত্তিতে এবং যে ধারাবাহিকতা শুরু হয়েছে, যে ঈদের জমজমাট একটি সিনেমার বাজার, সেই বাজারের ফলাফল অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায় কোরবানি ঈদে যে সিনেমাগুলো আসছে সেই সিনেমাগুলো কিন্তু একটি মারাত্মক কিছু একটা ঘটতে যাচ্ছে। তবে একটি আকর্ষণীয় সিনেমা কিন্তু এখনো রয়ে গেছে, যেটির নাম আমি এখনো বলিনি। আপনারা হয়তো বা জানেন সেটি কি। এবারে কোরবানি ঈদেই কিন্তু শাকিব খানের সিনেমা আসছে, যে শাকিব খান প্রতি বছর ঈদে প্রত্যেকটা ঈদেই তার সিনেমা আসে এবং এই সিনেমার প্রতি সবার নজর থাকে। কারণ শাকিব খানের বরবাদ এবারের ঈদে চলেছে, সেটি বর্তমান অবস্থা কি সবাই জানেন। সেই বরবাদ থেকেই এবার কিন্তু তাণ্ডব ঘটাবে শাকিব খান, নিয়ে আসছেন তাণ্ডব। তাই শাকিব খানের তাণ্ডবকে আমি একটু প্রথম থেকে একটু এগিয়ে রাখছি। বাকি সিনেমাগুলো নিয়ে তখন আলোচনা করলাম। ওই সিনেমাগুলোর মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে আশা রাখি। কিন্তু তাণ্ডব তার মতোই তাণ্ডব চালাবে, এটি নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। জমজমাট একটি সিনেমার বাজার হোক, এটাই আমাদের কাম্য।